সবসময় এগিয়ে যেতে হয় না বন্ধু, কিছু সময় দুপা পিছিয়েও আসতে হয়। আকাশ আমায় শিক্ষা দিলেও উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের জীবনে যখন বিভিন্ন কঠিন সময়, বিভিন্ন খারাপ সময় আসে, তখন আমরা সেই সময়টাকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে মেনটেন করব এবং সেই সময়টা কিভাবে কাটিয়ে উঠতে পারবো। তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা আজকে আলোচনা করব। আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলবো। তো আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। এই কিছুদিন মাত্র হয়ে গেল টি-20 বিশ্বকাপের ফাইনাল, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আমরা সবাই দেখেছি, আশা করছি তোমরা সবাই দেখেছো। তো এই বিশ্বকাপে যখন খেলাটা শেষের দিকে 24 বলে মাত্র 26 রান দরকার, ক্রিজে তখনও হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার, এই দুজন ব্যাটসম্যান ক্রিজে রয়েছে। ভারত একবারে হারের মুখে দাঁড়িয়ে। ঠিক সেই সময় একটা জিনিস লক্ষ্য করবে, ঋষভ পন্থ কি করলো? ঋষভ পন্থ ফিজিওকে ডাকলো, ফিজিওকে ডেকে হাঁটুতে ব্যান্ডেজ করলো। আমি বলছি না ঋষভ পন্থের কোনো অসুবিধা হয়নি, হতে পারে কোনো অসুবিধা। আমার যতটা মনে হয়েছে এটা শুধুমাত্র ক্রিজের যে ব্যাটসম্যানগুলো ছিল তাদেরকে ডাইভার্ট করার জন্য, খেলার যে মাইন্ডসেট ছিল তাদের মনে এই খেলার মাইন্ডসেটটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ঋষভ পন্থ এই সময়টাকে ব্যবহার করেছিল। ক্রিজে যে ব্যাটসম্যান ছিল হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার আক্রমণাত্মক ব্যাটিং করছিল, এই মাইন্ডসেটটা থেকে তারা যাতে একটু ডাইভার্ট হয়, একটু বিরক্ত হয়, সেই জন্য ঋষভ পন্থ আমার মনে হয়েছে এটা করেছিল। তো আমাদের জীবনেও যখন কোনো খারাপ সময় আসে, কোনো খারাপ পরিস্থিতি আসে, আমরা কি করব, কোথায় যাব, কোনো পথ পায় না, এই সময়টা আমার মনে হয় খুব একটা লম্পঝম্প করাটা ঠিক নয়। অনেকেই হয়তো বলবে যে জীবনে এক জায়গায় থেমে থাকতে না, এগিয়ে চলো। কিন্তু এটাও ভাবতে হবে, আমরা যখন একটা গাড়ি চালাচ্ছি শুধুমাত্র এক্সেলারেটর চাপলেই কিন্তু গাড়ি চালানো হয় না, মাঝে মাঝে সময় বিশেষে ব্রেকও কষতে হয়। আমাদের জীবনটা ঠিক সেরকম। যখনই আমাদের জীবনে এরকম খারাপ সিচুয়েশন, খারাপ পরিস্থিতি আসবে, আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারছি না, তখন আমাদের নিজেকে একটু নিয়ন্ত্রণ করা উচিত, একটু ধৈর্য ধরা উচিত, একটু থেমে থাকা উচিত, একটু বিরতি নেওয়া উচিত। এবং এই কনসেপ্ট থেকে আমাদের দূরে থাকা উচিত সেই টাইমে যে সবসময় এগিয়ে যেতে হয়। সিংহ যখন শিকার করে তখন কিন্তু দুপা প্রথমে পিছিয়ে যায়, তারপরে জোর কদমে এগিয়ে যায়। এবং পিছিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এটাই, যাতে সে আরো জোর গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরও যখন খারাপ পরিস্থিতি আসবে কিছুটা থেমে থাকা উচিত, যদি সম্ভব হয় দুপা পিছিয়ে যাওয়া উচিত, তারপরে আমাদের জোর কদমে সেই সমস্যার মোকাবেলা করা উচিত, যেটা এই টি-20 বিশ্বকাপের ফাইনালে ঋষভ পন্থ করেছিল। আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের কিছু না কিছু শিক্ষণীয় আছে। এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবাই দেখেছে, কিন্তু কেউ কি এতটা ডিপলি ভেবেছে? খুব কম মানুষই ভেবেছে। ভাবেনি বলবো না, খুব কম মানুষই ভেবেছে। সেরকম তোমরা যা কিছু দেখবে, যা কিছু করবে, চারিপাশটা একটু শুধুমাত্র এই যে চোখ দিয়ে দেখছো এটাই কিন্তু দেখা নয়, মনেও একটা চোখ আছে, সেই মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করবে, সেটাকে ফিল করবে, নিজের সাথে সেটা রিলেট করার চেষ্টা করবে। দেখবে অনেক কিছু শিখতে পারবে। আর অনেক কিছু শেখার আছে জীবনের, প্রত্যেকটা জিনিস থেকে শেখার আছে, প্রত্যেকটা জিনিস থেকে শেখার আছে। এবং শুধুমাত্র আমাদের শেখার মানসিকতাটা দরকার। সে একটা কবিতা ছিল, মনে আছে, আকাশ আমায় শিক্ষা দিলেও উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। তো সেই কবিতাটা যেরকম একটা ছোট্ট বাচ্চা ছেলে সবার কাছ থেকে কিছু না কিছু শিখছে, সে অনুভব করছে, তাদেরকে গুরু বলে মানছে, সেরকম আমাদেরও অনুভব করতে হবে প্রত্যেকটা জিনিস থেকে আমরা কি শিখতে পারি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। কোনো জিনিসই ফালতু নয়। আমরা ক্রিকেট দেখছি তার মানে যে ক্রিকেট দেখলাম ম্যাচ জিতে গেল, এটাই নয়। এই ক্রিকেটটাকে আমাদের জীবনের সাথে তুলনা করো, দেখবে মিলে যাবে, রিলেট করতে পারবে। শুধু ক্রিকেট নয়, প্রত্যেকটা জিনিসকে একটু ডিপলি ভাববে, দেখবে কোনোটাই আমাদের জীবনে থেকে আলাদা নয়। এই জিনিসগুলোকে যখন তুমি দেখবে, যখন তুমি রিলেট করতে পারবে, তখন তুমি দেখবে তোমার জীবনে অনেক ডিসিশন খুব সুন্দরভাবে নিতে পারবে এবং জীবনটাকেও সচ্ছলভাবে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। টাটা।